এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তো আজকের রাতের রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর তোমরা এটা হয়তো কালকে দেখবে, আমি কালকে পোস্ট করব। তো দেখো, এখানে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম কষা হবে। আর এখানে চিকেনের ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটাও বানিয়ে নেব। এখানে এখানে একটু আদা রসুন, সামান্য পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু মরিচ, আর এখানে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো প্রথমে দেখো, এখানে কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এখানে গোটা গরম মশলা অল্প আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। আর যদি ভালো লাগে ভিডিওটা, তোমরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার প্রোফাইলটিকে ফলো করে দিও, সুজিতৈষের প্রোফাইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে পেঁয়াজ বাটাও অল্প দিয়ে দিলাম। আমি সবসময় পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই মিক্স করে করার চেষ্টা করি, তাতে গ্রেভিটা কিন্তু বেশ মানে ঘন হয় আর কি। এখানে দেখো, ভাত মোটামুটি ফুটে হয়েই এসছে, এবার এটাকে উপর দিয়ে দেব। তো রাতে কালকে তোমরা কি খেয়েছো অবশ্যই আমাদেরকে জানিও, কমেন্ট সেকশানে জানিও যে কি কি রান্না করেছিলে বা কি হয়েছিল ডিনারে। আর এখানে দেখো, পাশে এখানে ডিম সেদ্ধটাও করে এখানে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাও ওখানে দিয়ে দিয়েছি, একসাথেই রেখেছি। আর এখানে পরপর এখানে এখানে একটু অল্প করে রসুন দিয়ে দিলাম, আদা এখানে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। আর মশলাটা সব এর মধ্যেই আছে, চিকেনের মধ্যে, সেই জন্য আলাদা করে আর গুঁড়ো মশলাগুলো দিলাম না, সবটাই এর মধ্যে আছে। তো এখানে দেখো, পুরো ম্যারিনেট করা চিকেনটা এখানে ঢেলে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে। আর অনেকগুলো লেগ পিস আছে, 4টে মতো প্রায় লেগ পিস আছে। লেগ পিস খেতে কিন্তু বাচ্চারা বড়রা সবাই ভালোবাসে, সেই কারণেই লেগ পিস দিয়েই রান্নাটা করছি। তো এখানে দেখো, ডিমগুলো দেখতেই পাচ্ছ নুন হলুদ মাখিয়ে রেখেছি পাশে। ডিমের পাতলা করে ঝোল করব। অনেক দিন ধরে রিচ খাওয়া দাওয়া চলছে, পুজোতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম একটু হালকা পাতলা করে ডিমের ঝোল বানাবো, ডিম দিয়ে আলু দিয়ে, একদমই মশলা একদম না দিলেই নয়, সেরকমভাবেই দিয়ে ডিমের ঝোলটা বানাবো। আর এই চিকেনটা করছি কিছুটা আজকে রাতে, কিছুটা কালকের জন্য করে রাখবো, যাতে লাঞ্চে সুবিধা হয়। এখানে দেখো, এই ডিমের জন্য, ডিম কষার জন্য এখানে পেঁয়াজ আদা গ্রেট করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে সেদ্ধ করা আলু ছিল, সেগুলো একটু হালকা করে ভেজে নিয়ে চিকেন কষার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এই মশলার মধ্যে একদম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম মজে যায় মশলাটা। আর দেখতেই পাচ্ছ চিকেনটা অনেকটাই হয়ে এসছে, শিফট করে দিলাম ওই দিকের গ্যাসে। এইদিকে এবার ডিমের ঝোলটা বানিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে ডিমগুলো এক এক করে ছেড়ে দিলাম। কে কে এরকম পাতলা অল্প মশলা দিয়ে ডিম ঝোল বা ডিমের কষা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আর চিকেনও এরকমভাবে কে কে করো সেটাও আমাকে জানিও। আর পুজোতে তোমরা কত মজা করলে সেটাও কমেন্ট সেকশানে জানিও। এই কদিন আমি কিছু অসুবিধার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করব এবার থেকে দেওয়ার। এখানে দেখো, ভালো করে ভেজে নিচ্ছি সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা ডিমগুলো। এখানে একদম কষানো প্রায়, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, আর দারুণ কালারটা কিন্তু চলে এসছে। এখানে একটু তেল গরম হতেই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ওই পেস্ট করা, যেটা ডিমের ঝোল হবে, সেই পেঁয়াজ আদা একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ কত কম মশলা, খুবই কম। তারপরে এখানে আবার চিকেনটা খুলে দেখলাম
যে বেশ একদম কষানো, একদম কষিয়ে মশলাটা পুরো মজে গেছে। তার পাশে এখানে মাঝে মাঝে চিকেনটা দেখছি তুলে তুলে ঢাকনা খুলে। এখানে দেখো ডিমের কষা, পাশের ডিমের কষাটাও বসাবো, সেই কারণে একটু রসুন দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম। ডিম আর আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে আর সামান্য মিষ্টি দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। আর ওদিকেও মাঝে মাঝে দেখছি চিকেনটা যাতে তলায় না লেগে যায়। এবারে একটু গরম জল ঢেলে দিলাম, কষানো হয়ে গেছে, আর একটু গরম মশলার গুঁড়ো ঢেলে দিয়ে দিলাম। এখানে সামান্য একটু গরম জল অ্যাড করেছি। তো আমার রেডি প্রায় চিকেন কষা আর ডিমের ঝোল আর ভাত। তো চলো আজকের মতো টাটা বাই।